সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আঙ্গুরে যখন ফুল আসে তখন কিভাবে নতুন নতুন ফল সৃষ্টি হচ্ছিল সেই অবস্থায়। তো আজকে আমি দেখাবো ফুল আসার পরে একদম আঙ্গুলের ঝোপাগুলো নিচের দিকে ঝুলে পড়েছে এই অবস্থায় বর্তমানে কেমন লাগছে, এবং আমরা চাষি ভাইয়ের সাথেও কিছু কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে থাকবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আমরা চলে এসেছি মিলন ভাইয়ের আঙ্গুরের বাগানে। সেখানে উনি গাছের পরিচর্যা করছেন এবং যে ছোট ছোট কিছু আঙ্গুর আছে সেগুলো থেকে ঝোপা থেকে সেগুলো ফেলে দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে অনেক আঙ্গুর ধরেছে ওনার বাগানে। তো বিভিন্ন জায়গা থেকে আঙ্গুরগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। এরপরে ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মাত্র গাছ, ওনার বাসার ভিতরে যে গাছটা আছে এই গাছে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরেছে। এখানে কোনো এডিট নেই, কিছু নেই, শুধুমাত্র একটি গাছ থেকে আমি সরাসরি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাদের অনেক কিছু মনে হতে পারে যে এটা কি আসল না নকল। আসলে এটা হচ্ছে একদম অরিজিনালি ভিডিও। আপনারা যদি আসতে চান তাহলে এখানে এসেও দেখতে পারেন। এখানে কতগুলা গাছ আছে আপনার? এই বাগানে মোটামুটি 70টা গাছ আছে। 1.5 বছরে 70টা গাছের পেছনে কিরকম খরচ হয়েছে? এই গাছগুলোতে একটু চারার দাম বেশি ছিল, ওই সময় খরচটা একটু বেশি পড়ছে। মাচা, তারপরে খুঁটি, বেড়া টাড়া সব কিছু দিয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ পড়ছে। 40-50 হাজার টাকা খরচ হয়েছে। এখান থেকে এবছর ফল বিক্রি করে প্রায় ওরকম টাকা উঠে যাবে। তারপরে চারা আছে, কিছু চারা বিক্রি করে ওইখান থেকে কিছু টাকা আসতেছে, ওইখান থেকে কিছু লাভ করা সম্ভব। আগামী বছর লাভটাও আরও বেশি হবে। এবছর যেহেতু খরচটা বেশি ছিল, আগামী বছর খরচ কম হবে, লাভটা বেশি হবে। আপনি আঙ্গুর চাষের পাশাপাশি চারাও বিক্রি করতেছেন। তো চারা কি কি জাতের চারা আছে এবং চারাগুলা কোন সময় লাগানো উপযোগী বলে মনে করেন? এখানে চারা আছে, বাইকুনুর আছে, ভ্যালেজ আছে, ডিকসন আছে, অস্ট্রেলিয়ান কিং আছে, রিলায়েন্স আছে, ব্ল্যাক রুবি, ব্ল্যাক ম্যাজিক, এই জাতগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। আর চারাটা এই সময় রোপণ করতে পারলে সবচেয়ে ভালো হয়। অনেকে তো অনেক কিছু করে, তো আপনার এই আঙ্গুর চাষের জিনিসটা মাথায় আসলো কিভাবে? প্রথম থেকেই একটা ইয়ে ছিল যে নতুন কিছু করব। এর মধ্যেই বাসায় একটা আঙ্গুরের চারা নিয়ে এসে রোপণ করি, সেই গাছটাতে ভালো ফলন আসে এবং ফল মিষ্টি হয়। তারপর থেকেই অনুপ্রেরণা পাই যে না, একটা বাগান করা যাবে। তো তারপর থেকে এই জাতগুলো সংগ্রহ করে এই বাগানটা করা। তো আপনারা তার মুখে শুনলেন বিস্তারিত কিছু তথ্য উনি আমাদেরকে বললেন। তো ওনার বর্তমানে 2টি বাগান আছে এবং এই 2টি বাগানে প্রচুর পরিমাণে আঙ্গুরের ফল এসেছে। আমরা একটি মাত্র বাগানে আছি এখন, আরেকটি বাগান আরেক জায়গায় আছে। তো সেই বাগানের ফলটা আরও বেশি। আমরা অন্য একটা ভিডিওতে সেই বাগানের চিত্র তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আঙ্গুরটা খুবই ভালো অবস্থায় আছে, দেখেন কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কিছুর ক্ষতির সম্মুখীন হয় নাই। তো এই মুহূর্তে আঙ্গুরগুলা এখন থেকে পাকতে সময় লাগবে এখন 1 থেকে 1.5 মাস। দেখতে পাচ্ছেন এখানে কিছু জায়গায় ফুল এসেছে এবং ফুল থেকে আবার ফলে পরিণত হচ্ছে। একই গাছে ফুল এবং ফল একসাথে আছে, তার মানে এটা যে 12 মাসে আঙ্গুরের জাত, এটা আপনারা এটা দেখেই বুঝতে পারলেন যে এই আঙ্গুরগুলো পাকার পরে নতুন করে আবার আঙ্গুর ধরবে এবং সেগুলো আবার বড় হবে, আবার পাকবে। তো এইভাবে চলবে আর কি। তো এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম বর্তমানে আঙ্গুরের কি পরিস্থিতি এবং কেমন অবস্থায় আছে। এরপরে আস্তে আস্তে অনেকগুলো ভিডিও আসবে সামনে। তো সেগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন। এরপরে অনেকগুলো ভিডিও আসবে, আমি সবগুলো ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আর যারা চারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে দেওয়া নাম্বারতে যোগাযোগ করবেন। এখানে পর্যাপ্ত পরিমাণে চারা মজুত আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে সেখান থেকে চারা নেবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।